আমি যখন রাতের গভীর রাত্র 12:30 1টার সময় একটা সিএনজির ভিতরে উঠলাম, সিএনজির ড্রাইভারের জবানে দেখতেছি আল্লাহর জিকির, আর জিকির করে আর গাড়ি চালাইতেছেন। গাড়ির এত স্পিরিট মনে হয় জিকিরের তালে তালে বিমানের মতন মনে হয় গাড়ি চালায়। আর ওই সিএনজির ড্রাইভিং করে আর আল্লাহর জিকির করে, তার জিকিরের ভিতরে এত মজা, আরে আল্লাহ ওয়ালাদের জিকির এত মজা, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর চোখ বেয়ে পানি পড়তেছে। আমি নামার পর আমি বললাম, ভাইজান আপনি যুবক মানুষ, এমন সুন্দর জিকির আপনি কোথার থেকে শিখলেন? ওই সিরিঞ্জের ড্রাইভার ডাক দেখায়, হুজুর আমার মতন মদখোর আর এই জমিনে মনে হয় আর দ্বিতীয় একজন ছিল না। আমি ছিলাম জমিনের বড় মদখোর, আমি ছিলাম জমিনের ভিতরে বড় নেশাখোর, আমি এত বড় জুলুমবাজ, আমার জুলুমের কারণে আমার নফসের উপরে অনেক অত্যাচার করে ফেলছি, জুলুম করে ফেলছি। আমাকে মানুষ যখন চরমোনাইয়ের দাওয়াত দিতেন, আমি এই চরমোনাইকে বিশ্বাস করতাম না, পছন্দ করতাম না, গালি দিতাম। কিন্তু এলাকার কিছু যুবক আমার পিছনে এমনভাবে লাইগে আছে, তারা আমাকে বুঝে সুঝে ধইরা চরমোনাই নিয়ে যাবে। আমি শর্ত লাগায় দিলাম, হ্যাঁ আমি চরমোনাই যাইতে পারি, তবে শর্ত লাগায় দিলাম আমার সাথে কিন্তু মদের বোতল থাকতে হবে। আমার যখন মদের নেশা উঠবে, আমার নেশা উঠলে কিন্তু আমার মদ পান করতে হবে, আমাকে মদ খাইতে সুযোগ দিতে হবে। আল্লাহর বান্দা যুবক মানুষ বলে, হ্যাঁ তোমাকে আমরা মদ দিব, কোনো অসুবিধা নাই, তুমি মদ খাইবা তাও কোনো সমস্যা নাই। এই মদের বোতল নিয়ে চরমোনাইয়ের ময়দানে হাজির হয়ে গেছেন সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই। উদ্বোধনীয় যখন বয়ান শুরু করলেন, 3 দিনের মাহফিলের প্রথম উদ্বোধনীয় যখন বয়ান চালু করলেন, এই বয়ান শুনিয়া আল্লাহর বান্দা যুবকের এমন পরিবর্তন হয়ে গেল। ডাক দেয়া কয়, ভাই আমার যেই মদের বোতল, ওই মদের বোতলটা কই? ওই মদের বোতলটা আমার হাতে দাও। মদের বোতলটা হাতে নিয়া ওই বান্দা ওই ময়দানে এই মদের বোতলটা ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন। আল্লাহু আকবার, আস্তে করে এখন, আরো জোরে কান আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে মদের বোতলটা ভেঙ্গে ফেললো, আর ডাক দেয়া কয়, জীবনে অনেক মদ খাইছি, এই ময়দানে এসে তওবা করলাম, আর জিন্দেগিতে মদ পান করব না। এই যে ময়দানে এসে তওবা করলাম, আর জিন্দেগিতে শরীর থেকে লম্বা পাঞ্জাবি খুলবো না, মাথার থেকে টুপি খুলবো না, পাগড়িও খুলবো না। ওই উদ্বোধনীয় এক বয়ান শুনিয়া জিকির করতে করতে যে লম্বা পাঞ্জাবি কিনলাম, জিকির করতে করতে যাইয়া টুপি কিনলাম, জিকির করতে করতে যাইয়া মেসওয়াক কিনলাম। এখন জিকির এত মজা, জিকির করে হর হামেশা, যা কাজ করে হাতের কাজ হাতে করে, আর জবানে জবানে আল্লাহর জিকির করে, পা দিয়া কাজ করে, পা দিয়া হাঁটে, আর জবানে জবানে আল্লাহর জিকির করে। আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবত ইখতিয়ার করলে খারাপ মানুষটা ভালো হয়ে যায়। দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে খারাপ মানুষটা ভালো হয়ে যায়। ও নারায়ণগঞ্জের মুসলমান, পায়ে ধরে বলি, বিনয়ের সাথে বলি, ওই মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করো, যাদের মা বাবা আছে, মা বাবার থেকে ক্ষমা চেয়ে নাও। আর যার মা নাই বাবা নাই, সপ্তাহে একদিন শুক্রবার দিন মা বাবার কবরের কিনারায় যা বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা বাবার থেকে দোয়া নাও, মা বাবার কবর জিয়ারত করো, আর গুনার কাজ করিও না, নেকের কাজ ছাড়িও না। গুনাহ যা হয়ে গেছে তওবা করে নাও। আজ আমাদের ভিতরে 4 জিনিস আছে, কিন্তু 4 জিনিস নাই। বান্দা আছে, বন্দেগী নাই, বান্দা আছে, বন্দেগী নাই, উম্মত আছে, সুন্নাত নাই, উম্মত আছে, সুন্নাত নাই। ও যুবক ভাই, ওয়াজ আছে, আমল নাই, গুনাহ আছে, কিন্তু আমাদের তওবা নাই। তওবা করে নাও। আল্লাহ নবী বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। বান্দা যদি তওবা করে নাও, তওবার কারণে আল্লাহ পাক নিষ্পাপ বানায়া দেয়। কে কোন গুনাহ করেছেন আপনি জানেন, এই গুনার জন্য তওবা করে নেন, আর জিন্দেগিতে
জিন্দিগিতে নামাজ বাদ দিব না, আর জিন্দিগিতে মানুষের সাথে খারাপ আচরণ করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। ও ভাই, ওলামায়ে কেরাম এই দেশের জাতির সম্পদ। এই দেশের ওলামায়ে কেরাম আছে বিদায় দুনিয়া ঠিক আছে, এই জমিন ঠিক আছে। আলেম ওলামা যদি না থাকতো এই জমিন ঠিক থাকতো না। অতএব আলেম ওলামাদের বিরোধিতা করিও না, আলেম ওলামাদের সাথে দুশ্মনী করবা না। নিজেরা আলেমদের পথ অনুসরণ করো, আলেমদের পথ দেখানো পথে চলো, তাহলেই শান্তি পাইবা। আলেমদের সাথে বন্ধুত্ব স্থাপন করো। দুনিয়ার আওয়াম মানুষ এক অন্ধে আর এক অন্ধকে পথ দেখাইতে পারে না, অন্ধ হইয়া দেখনেওয়ালা মানুষকে পথ দেখাইতে পারে না। যদি পথ দেখতে চাও, আলেমদের যে চোখ আছে এই চোখ দ্বারা পথ দেখায় দিবে। অতএব আলেমদের অনুসরণ করো, আলেমদের সাথে সম্পর্ক কায়েম করে নাও। আর গুনার কাজ করব না, নামাজ বাদ দিব না, আর অন্যকে কষ্ট দিব না, অন্যের হক নষ্ট করব না, কারো সাথে দুর্ব্যবহার করব না, দেশের জাতির ষড়যন্ত্রে লিপ্ত হব না। কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार पकड़ हो को निकल मैदान असीर, तलवार पकड़ हो को निकल मैदान असीर। दुश्मन में मकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन में मकाबिल तो लगा नारे तकबीर। वमल हयातुद दुन्या इल्ला मताउल गुरूर, इन्नमल हयातुद दुन्या लइबुन व लहू व इन्नद दारल आखिरत लहियल हयवान लौ कानू याअलमून। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত এবং মৃত্যু দিয়া দুনিয়াতে পাঠাইলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো আস্তে করে কান আল্লাহু আকবার। आलमे अव्वल बराए इम्तिहा, आलमे सानी जज़ाए आवा, आलमे अव्वल बराए इम्तिहा, आलमे सानी जज़ाए आवा। महान अल्लाह पाक रब्बुल आलमीन सूरतुल मुलुकेर ভিতরে আয়াতে কারিমা নাজিল করে জানায়া দেন, দুনিয়ার বনি আদম সন্তানেরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে জমিনে প্রেরণ করেছি, মৃত্যু এবং হায়াত দিয়া তোমাদেরকে পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মৃত্যুর কথা বলেছেন, তারপরে হায়াতের কথা বলেছেন। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ এই জমিনে তোমাদেরকে পাঠাইলাম একটা উদ্দেশ্য নিয়ে, তোমাদের আমলের পরীক্ষা করব। কার আমলটা কত সুন্দর হবে, আমলের পরীক্ষা। কে কয় তালার মালিক, কে কত বড় নেতা, কে ইউনিয়নের নেতা, কে শহরের নেতা, কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, এটা আল্লাহ দেখবে না। আল্লাহ এটার পরীক্ষাও নিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিবে কার আমল কত সুন্দর। আমলের পরীক্ষা নিবেন, আওয়াজ করে বলেন কে? আরো জোরে বলেন। আমলের পরীক্ষা দিতে আমরা রাজি আছিনি? প্রস্তুতি আছিনি? আমলের পরীক্ষা দিতে হবে। এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। আদ-দুনিয়া মাজরাতুল আখিরা,
এই দুনিয়া হলো আখিরাতের শস্য ফলানের জায়গা। এখানে আমরা আসছি পরীক্ষা দেওয়ার জন্য। তবে পরীক্ষার হলে কে ভুল লেখে কে সঠিক লেখে বাধা দেওয়া হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পৃথিবীর সব মানুষকে পরীক্ষার হলে পাঠাইয়া আল্লাহ পরীক্ষা নিতেছেন, কাউকে আল্লাহ বাধা দিতেছেন না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষার একটা ফলাফল ঘোষণা করবেন। পরীক্ষার ফলাফল ঘোষণার জায়গা দুনিয়াতে হবে না, পরীক্ষার ফলাফলের ঘোষণা হবে কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে পরীক্ষার ফলাফলের ঘোষণা করা হবে। রব্বে কারীম আমার আল্লাহ কুরআনুল কারীমে আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ দুনিয়ার মানুষ, আজকে ভয় দেখাইয়া তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি থেকে ফিরানো যাবে না। পৃথিবীর মানুষকে পুলিশের ভয় দেখাইয়া, মামলার ভয় দেখাইয়া, হামলার ভয় দেখাইয়া, এরপরে র্যাব আর্মি বিডিআরের ভয় দেখাইয়া অন্যায় কাজ থেকে বিরত রাখা যাবে না। আল্লাহ পাকের নাফরমানি থেকে যদি বান্দা বিরত থাকতে চাও, আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে থাকবে তাদের সামনে র্যাব আর্মি পুলিশের দরকার হবে না। অটোমেটিকলি বান্দা গুনার থেকে ফিরিয়া থাকবে যার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যদি না থাকে, বান্দা র্যাব আর্মি পুলিশ দিয়েও তাকে অন্যায় কাজ থেকে ফিরানো যাবে না। এই বাগানগঞ্জ থানার ভিতরে এত মামলা ডায়েরিভুক্ত করা হয়েছে। কত চুরির মামলা, কত খুনের মামলা, কত ধরনের মামলা নারায়ণগঞ্জ ডায়েরিভুক্ত হয়েছে থানার ভিতরে। যেই চোরকে নারায়ণগঞ্জ থানায় নিয়ে চালান দিয়া কোর্টে পাঠানো হয়, জেলখানার ভিতরে পাঠানো হয়, কয়েকদিন পর চোর ডাকাত হইয়া জেলখানার থেকে বের হয়। কথা কোন ঠিক কিনা? এক সময় দেখা যায় মাদক কারবারি কইরা ফেন্সিডিল বেইসা, মদ বেইসা তারপরে জেলের ভিতরে যায়। এরপরে ওই জেলখানার থেকে বাইর হইয়া মাদক কারবারির ডিলার হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে নাফরমানি থেকে দুনিয়ার র্যাব আর্মি পুলিশ বিডিআর দিয়ে ফিরানো যাবে না। আল্লাহর নাফরমানির থেকে যদি ফিরতে হয়, আল্লাহর ভয় অন্তরে রাখতে হয়। ওই ভয়ের নাম হলো তাকওয়া। যারা তাকওয়া অর্জন করবে, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় মুত্তাকি। আর ওই মুত্তাকিদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম। মুত্তাকিনরা জান্নাত পাবে। ও ভাই, আল্লাহ বলেন একমাত্র আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এলাকার পর্দার অন্তরের কলিজার টুকরা মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, আম্মা জান, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, ওই বান্দা অন্যায় অপরাধে লিপ্ত হতে পারবে না। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তারপরে জানায়া দেয়, ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো, সিধা কথা বলো। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলেন সোজা কথা বলো, সিধা কথা বলো। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। আজ জমিনের ভিতরে সত্য কথা বলতে গেলেই অসুবিধা, সোজা কথা বলতে গেলেই অসুবিধা। কথা কোন ঠিক কিনা? জমিনের ভিতরে যারা সৎ পথে চলবে তাদেরকে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে। কয়ে যতই বাধা আসুক, যত নির্যাতন আসুক, আর যত হামলা আসুক আর মামলা আসুক, তোমরা সোজা কথা, সত্য কথা বলা থেকে বিরত থাকবে না। সত্য কথা বলার আদেশ করেছেন আমার আল্লাহ। ১৫০০ বছর পূর্বে নবী জানায়া দেয়, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিদকু ইউদি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কেউ যদি মিথ্যার থেকে বিরত থাকতে পারে, ওই বান্দার জন্য সব কাজ করা সহজ হয়ে যাবে। আসেনি মিথ্যা? আপনারা কি ওয়াজ বুঝতেছেন?
মিথ্যা কথা বলা যাবে নি? না, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য কোরআনে বলে, বান্দা যেন মিথ্যা কথা না বলো, আমি আল্লাহকে এই জন্য ভয় করো। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, ওই কিয়ামতের ময়দানের ভয় যেই বান্দা বান্দির অন্তরে থাকবে, হাসরের ময়দানের ভয় যাদের অন্তরে থাকবে, তারা কখনো মিথ্যা কথা বলবে না, তারা কখনো জুলুমের কথা বলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সত্য কথা বলো। মুসনাদে আহমদ হাদিসের ভিতরে মায়ার নবী বলেন, এ দুনিয়ার উম্মতের দল, এই দুনিয়ায় তুমি যা কিছু পাও আর না পাও, চার জিনিসকে বন্ধু বানায় নাও। দুনিয়ার সব যদি হারায় ফেলো কোনো অসুবিধা নাই, টেনশন নাই, তবে চারটা জিনিস তোমরা হারাইবা না। মায়ার নবী বলেন, আরবাউন ইদা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। এক নম্বরে নবী বলেন, হিফযু আমানাতিন, তোমরা আমানতদারওয়ালা উম্মত হয়ে যাও। আমি নবী আমানতওয়ালা নবী, আমি নবী আমানতের খেয়ানত করি নাই, নবী আমার আমানতের খেয়ানত করেন নাই। আল্লাহর নবী বলেন, তোমরাও আমানতের খেয়ানত করবা না, আমানতদার উম্মত হয়ে যাও, আমানতের হেফাজত করো। অন্য হাদিসে নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ। যার ভিতরে আমানতদারি নাই, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ, যে ওয়াদা করে ওয়াদা ঠিক রাখে না তার ভিতরে দিন নাই। আমানতের হেফাজত করো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমানতের ব্যাপক অর্থ। আমানত কোন জিনিসের নাম? বলে, ও সন্তানের পিতামাতা, আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন, এই সন্তান আপনার কাছে আমানত। স্বামীর কাছে স্ত্রী আমানত, স্ত্রীর কাছে স্বামী আমানত। ও দুনিয়ার মানুষ, এলাকার ইউনিয়নের কাছে চেয়ারম্যানের কাছে ইউনিয়নটা আমানত, মেম্বারের কাছে একটা ওয়ার্ড আমানত, এমপি সাহেবের কাছে 2টা থানা আমানত। এইভাবে প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। কিয়ামতের ময়দানে প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ করতে হবে, জিজ্ঞাসাবাদ হতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি তোমার আমানত ঠিকভাবে আদায় করছো কিনা। আজ আমাদের ভিতরে আমানতদারিতা নাই, তখন ঠিক কিনা? নবী বলেন, আমানতের হেফাজত করো, কিন্তু কোথায় আমাদের ভিতরে আমানতদারি নাই, আমানতের হেফাজত আমরা করতে পারি না। এই ঈমান আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া আমানতের ঈমান, ঈমানকে তোমরা হেফাজত করো। ঈমান যেন ধ্বংস হয়ে না যায়, ঈমান যেন নষ্ট হয়ে না যায়, এই আমানতের হেফাজত করার জন্য আদেশ করেছেন আমার নবী। নবী বলেন, তোমরা আমানতদার উম্মত হয়ে যাও, 1 নম্বর। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন। তোমরা সত্য জবানের মালিক হয়ে যাও, জবানকে পবিত্র বানাও। এই জবান দ্বারা মিথ্যা বলবা না, এই জবান দ্বারা মিথ্যা বলবা না, এই জবান দ্বারা গালিগালাজ করবা না। কিন্তু দেখা যায় জবান দ্বারা মিথ্যার অপব্যবহার চলতেছে। আজ আমরা 5 টাকার কারণেও মিথ্যা কথা বলি, একটা সিগারেটের বিনিময়ে মিথ্যা কথা বলি। এই জমিনের ভিতরে মিথ্যার এত সয়লাভ হয়ে গেছে। মিথ্যা কথা বলে বলে এই বাংলার জমিনে দীর্ঘ 15টা বছর পর্যন্ত, দীর্ঘ 15 বছর পর্যন্ত এইভাবে ফ্যাসিস্ট সরকার শাসন করে গেছে শুধু মিথ্যার উপর দিয়া। আরো আস্তে করে এখন এই ভয় আছে মনে হয়, সত্য না মিথ্যা? 15 বছর পর্যন্ত জালেম ফ্যাসিস্ট সরকার মিথ্যার উপরে তারা শাসন করে গেছে। দিনের ভোট রাতে দিয়ে গেছেন, কথা ঠিক কিনা?
মিথ্যা মামলা দিয়া মানুষকে হয়রানি করেছে, মিথ্যা মামলা দিয়া মানুষকে জেলের ভিতরে আবদ্ধ করেছে। আমি ওই দিন এক ভবিষ্যতের কথা আল্লাহর উপরে ভরসা করে বলেছিলাম, যেই দিন এই জমিনের কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইকে মিথ্যা মামলা দিয়া জেলের ভিতরে আবদ্ধ করেছেন, ওই দিন আমি বলেছিলাম এই সরকারের পায়ের তলায় মাটি থাকবে না। তখন ঠিক কিনা? কারণ আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছিলেন, আমার শরীরের ভিতরে রাজাকারের কোনো কাদা মাটি আমার শরীরে লাগে নাই, আমি রাজাকারের কাদা মাটি থেকে আমি নিষ্পাপ। কিন্তু দেখা যায় জালেম ফেসিস সরকার দীর্ঘ 15 বছর শাসন করে, তার শরীরের ভিতরে এই রাজাকারের ট্যাগ লাগাইয়া এত বড় একজন কোরআনের পাখি যিনি সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইকে এইভাবেই জালেম কারাগারে বন্দি রেখেই হত্যা করে লাশ বের করে দিয়েছে। আস্তে করে এখন ঠিক, এখনো মনে হয় আপনাকে ভয় লাগতে আছে, কি কর এখনো ভয় লাগতে আছে? কিসের ভয় মেয়া? দুনিয়াতে আসছেন একদিন, মরতে হবে না? কি কন? মৃত্যুবরণ করা লাগবে না? ভয় কিসের? একমাত্র শেষ মইরা যাইবেন, এই তো। তা একদিন আগে মরলেও মরবেন, পরে মরলেও মরবেন, তো মরবেনই যখন ঈমানের হালাত নিয়ে শাহাদাতের মৃত্যুই কামনা করুন। বিড়ালের মতন ঘরে মইরা লাভ হইবে কি? কথা বলেন ঠিক না বেঠিক? মরব তো মরব, শাহাদাতের তামান্না নিয়া শহীদ হয়ে মৃত্যুবরণ করুন। কথা কন ঠিক না বেঠিক? এখন তখন ঠিক, যখন রাস্তায় নামবে খালি তখন নারায় থাকবেন, আল্লাহ বলবে রক্ত দেব জীবন দেব, কিন্তু পুলিশের বাড়ি দেখলে আমরা থাকবো না। কথা কন ঠিক কিনা? তখন এই পুলিশও সোজা হয়ে গেছে, পুলিশও কি হয়ে গেছে গা? সোজা হয়ে গেছে গা। মাইরের নাম বাবাজি, মাইরের নাম লক্ষ্মীকান্ত, ভূতপালায় যার ভয়। এমন ফিডাই খাইছে, অসৎ পুলিশকে ফিডার মাধ্যমে সৎ বানায় ফেলাইছে। কয় পুলিশ তো আগেরই আছে, কিন্তু পুলিশ এখন হিসাব নিকাশ কইরা কদম ফেলায়। কথা কন ঠিক কিনা? এরপরও যদি হিসাব নিকাশ না করে, তাকে হিসাব নিকাশ করানোর ব্যবস্থাও এই জমিনের ভিতরে আছে না নাই? মিথ্যা মামলা দিয়া অসংখ্য মানুষকে জেলের ভিতরে রুদ্ধ করে রাখা হয়েছিল, কিন্তু সেই সুযোগ আর এখন আর নাই। মোহতারাম হাজিরিন, নবী বলেন তোমরা পাক জবানের মালিক হও, সত্য কথা বলো। সত্য মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। যদি বিশ্বাস না হয়, এই ফেসিস সরকারের দিকে তাকায়া দেখেন কেমন ধ্বংস হয়েছে। বলে এমন ধ্বংস হলো, সারা পৃথিবীর এমন কোনো নজির নাই যেই পৃথিবীর কোনো রাষ্ট্রের ভিতরে পার্লামেন্টের সব সদস্যরা পলায়ন করে। শুধুমাত্র পৃথিবীর ভিতরে একটাই দেশ বাংলাদেশ, যেই বাংলাদেশের 350 পার্লামেন্টের সদস্য সহ প্রধানমন্ত্রী সহ আমলা কামলা সব পলায় গেছে। আস্তে করে কয় ঠিক, জোরে কন ঠিক না বে ঠিক? সব পলায় গেছে। নবী বলেন অসিদকু হাদিসিন, তোমরা পাক জবানের মালিক হও, সত্য কথা বলো। আজ আমরা সামান্য সামান্য বিষয় নিয়ে আমরা মিথ্যা কথা বলি। নবী বলেন সত্য কথা বলো, আমরা মিথ্যা বলি, যার কারণে বরকত নাই। সত্য মানুষকে এমন বিজয় করে দেন, এই জমিনের ভিতরে সত্যবাদী মানুষদেরকে আল্লাহ এত সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা সত্যবাদী মানুষকে, সাদিকিন মানুষকে, নেককার মানুষকে এত সম্মান দান করেছেন। যদিও তারা দেশের প্রধানমন্ত্রী না, যদিও দেশের রাষ্ট্রপতি না, কিন্তু আল্লাহ দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির থেকেও সম্মান বেশি দিয়েছে। এর ভিতরে ধরেন একজন হেফাজতে ইসলামের আমির ছিলেন আল্লামা শাহ আহমদ শাফি রহমাতুল্লাহ আলাই। যদিও তিনি বাংলার জমিনের কোনো প্রেসিডেন্ট ছিলেন না,
হাটহাজারী মাদ্রাসার বুখারীর হাদিসের 10 দিতেন শাইখুল হাদিস আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির খলিফা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি। এত সম্মান আল্লাহ জমিনে দান করেছেন, জমিনের এমপি মন্ত্রীরাও এত সম্মান পায় না। আল্লামা জুবায়ের আহমদ রহমাতুল্লাহ আলাইহি এত সম্মান পাইছেন, করোনাকালীন সময় মৃত্যু হয়েছে, মানুষ একত্রে জমা হতে পারবে না, লক্ষ লক্ষ মানুষ সেই ভিবারিয়ার জমিনে জমা হয়ে গেছে। এই জমিনের ভিতরে আল্লাহওয়ালা বুজুর্গ যারা আল্লাহর আশিক, যারা জবান দ্বারা মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, দ্বীনের কথা বলে, মানুষকে পথ ভোলা মানুষকে পথের সন্ধান দেয়, আল্লাহ তাদেরকে এত সম্মান দান করেছেন যেই সম্মান দুনিয়ার কোনো এমপি মন্ত্রীরা পায় না, দুনিয়ার কোনো ক্ষমতাদার ব্যক্তিরা পায় না। এজন্যে আল্লাহওয়ালাদের সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের সোহবত ইখতিয়ার করো, আল্লাহওয়ালাদের সংস্পর্শ হয়ে যাও। আপনার আমার চোখে ভালো মানুষ দেখা যায় না, যার চোখ যেমন তার অবস্থাও তেমন, অন্তর যেমন চোখ তেমন। চোখ দিয়া ভালো জিনিস দেখি না, কিন্তু আল্লাহওয়ালা এই জমিনে আছে। এই এলাকার ভিতরে সব মানুষ খারাপ না, এমন কিছু মানুষ আছে তারা রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়ে, এমন কিছু মানুষ আছে যার ইশরাক আওয়াবিন নষ্ট হয় না, বাদ যায় না, কাজাও হয় না, এমন কিছু মানুষ আছে মিথ্যা কথাও বলে না, হারাম খায় না, আছে না নাই? এজন্য আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাও। আল্লাহওয়ালাদের সংস্পর্শে গেলে ভালো মানুষও খারাপ মানুষও ভালো হয়ে যায়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এরা ছিলেন আল্লাহওয়ালা। উজানির জমিনে ঘুমান্ত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, এরা ছিলেন আল্লাহওয়ালা। এখন আপনারা বলবেন আবার কোথার থেকে পীর মুরিদি, কোথার থেকে আবার আল্লাহওয়ালা? আল্লাহওয়ালার প্রয়োজন নাই না বান্দা না। আল্লাহওয়ালার যদি প্রয়োজন না হইতো আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব পাঠায় দিতেন, নবী পাঠাইতেন না। আল্লাহ কিতাব পাঠায় দিয়েছেন, নবীও পাঠায় দিয়েছেন। এক হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর এক হলো রিজালুল্লাহ, আল্লাহর নির্বাচিত বান্দাগণ। আল্লাহর নির্বাচিত বান্দাগণ আল্লাহর কিতাব দিয়া মানুষকে ভালোর দিকে আহ্বান করেছেন। মানুষগুলো খারাপ, মানুষগুলো স্বর্ণ মানুষে পরিণত হয়ে গেছে, ভালো মানুষে পরিণত হয়ে গেছে। উজানির জমিনে ঘুমান্ত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, এত বড় বুজুর্গ, এত বড় বুজুর্গ, সেই মক্কা নগরী থেকে এসে, আরবের জমিন থেকে এসে উজানির জঙ্গল সাফ করতে শুরু করেছেন। উজানির জমিনের হিন্দুদের থেকে জমিন ক্রয় করিয়া উজানির জমিনের ভিতরে তিনি আল্লাহর মারিফতের বীজ এমন ভাবে রোপণ করলেন। ওই উজানির জমিনে কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির দরবারে চরমনার জমিন থেকে সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি খাদেম হয়ে গেলেন। খাদেম হইয়া উজানির জমিনে গেলেন, আর উজানির হযরত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির খেদমত করতেছেন। খেদমত করে আর তার থেকে দর্শতার দিন নাই, কোরআন শেখেন, দিন শেখেন, মাসআলা মাসাইল শিখেন। এত বড় বুজুর্গ কারি ইব্রাহিম, যিনি রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি থেকে ইলমে মারিফতের নূর নিয়ে উজানিতে আসছেন, যিনি থানবী রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একজন, যিনি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির একজন। এই উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি দরবারে চরমনার জমিনে ঘুমান্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি গেলেন। যাওয়ার পরে এইভাবে খেদমত করতেছেন। উজানির জমিনের মাদ্রাসার পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের ভিতরে উজানির হযরত চরমনার আল্লাহর কুতুব সৈয়দ ইসহাককে থাকবার জন্য দিয়েছেন। রাতের বেলা ওই মসজিদে থাকবা, দিনের বেলা হযরত পিসা হুজুরের খেদমত করবে, কাজ করবে, আর লেখাপড়ার কাজ চালায়া যাবে। একদিনে রকেয়া লেখাপড়া যখন শেষ হয়ে গেল,
উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি একদিন হযরত ইসহাক রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলে, ও ইসহাক, তুমি আজকে এই মসজিদের ভিতরে থাকবা না, আজকে এই মসজিদে আমি আসব রাতের বেলা, তুমি এখান থেকে মাদ্রাসায় চলে যাও অথবা কোথায় যায় তুমি বিশ্রাম নাও। আল্লাহর ওলি কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেলেন। এখন মাদ্রাসায়ও যায় না। কারি সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের ভিতরে একটু বিশ্রাম নিলেন। তিনি চিন্তা করলেন, হযরত এখন আসছে মসজিদে আসিয়া মসজিদে হযরতের কাজ শেষ করে চলে যাবেন, এইটা ভাইবা ওই চরমনার জমিন থেকে সূরা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদের সামনে আসলেন। মসজিদের জানালা দিয়া তাকায় দেখেন কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে খন্ড খন্ড হয়ে গেছেন। হাত আলাদা আলাদা, পা আলাদা, চক্ষু আলাদা, মাথা আলাদা, এক একটা অঙ্গ আলাদা আলাদা হইয়া আল্লাহর জিকির করতেছেন। আর আস্তে করে এখন আল্লাহ, আপনার আমার মুখে জিকিরই নাই, দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত। আর কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি এমন ভাবে জিকির করতেছেন মসজিদের ভিতরে, হাত আলাদা, পা আলাদা, চক্ষু আলাদা, মাথা আলাদা, আলাদা আলাদা আল্লাহর জিকির করতেছেন। আল্লাহ 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 আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह क्या मजा का नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। যারা আল্লাহর আশিক তারা আল্লাহর নাম বেশি বেশি জপে। আমরা 24 ঘন্টায় কয়বার আল্লাহর নাম নেই। আর উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি ওই উজানির জমিনে বসিয়া পুষ্কুনির কোনায় বসিয়া যখন টান দিতেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে ডান দিকে টান দিয়া বাম দিকে যখন ছাড়তেন উজানির জমিনের সেই পুষ্কুনির পানি একদিকের পানি আর একদিকে চইলা যাইত। মাছগুলা আসিয়া আল্লাহর ওলির জিকির করতে থাকতো, জিকির করতে থাকতো। এগুলো অনেকের বিশ্বাস হবে না, মনে হয় অবাস্তব। না রে বাবা না, এগুলো কোনোটাই অবাস্তব না, সব সত্য কথা। আউলিয়াই কারামাতুন হক্কুন, আল্লাহ ওয়ালাদের থেকে কারামত যা প্রকাশ পায় তা সত্য, নবীদের থেকে মুজিজা যা প্রকাশ পায় তাও সব কিন্তু সত্য। আল্লাহর ওলি সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি ওই মসজিদের কিনারা আসিয়া তাকায় দেখেন কারি ইব্রাহিমের সব আলাদা আলাদা হয়ে জিকির করতেছেন। এমন সময় তার আওয়াজটা যখন কারি ইব্রাহিম পাইলেন, হঠাৎ করে দেখেন এত বিশাল সুন্দর আলোকিত একটা ঘর, হাজার হাজার ভোল্টেজের বাতি মুহূর্তের ভিতরে অন্ধকার হয়ে গেল। টুকরা টুকরা অংশগুলো একত্র হয়ে আবার জায়গায় বসে গেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহর ওলি সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলে, বাবা আমার জীবদ্দশা এই ঘটনা কারো কাছে বলবা না। আর শুনে নাও, তুমি আর এখন উজানির জমিনে থাকবা না, তুমি সেই চরমনার জমিনে চইলা যাবার দিনের দাওয়াত দিতে থাকবা, মানুষকে এভাবে তালিম দিতে থাকবা। আল্লাহর ওলি সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি উজানির কারি সাহেব থেকে দায়িত্ব নিয়া চরমনার জমিনে আসিয়া এইভাবে টিনের মাইক দিয়া, ছোট্ট ছোট্ট মাইক দিয়া মানুষদেরকে ডাইকা ডাইকা জিকির শিখাইছেন। এত সুন্দর আল্লাহর জিকির, যেই চরমনার জমিনে এমন জিকির হয়, জিকিরের তালে তালে মানুষের মুর্দা দিলগুলি জিন্দা হয়ে যায়। চরমনাই সহ সারা বাংলাদেশে আহলে হক উলামায়ে কেরাম ওই ঢালকানগর হযরত
যাত্রাবাড়ির হযরত সহ সারা বাংলাদেশে যত আহলে হক আল্লাহওয়ালা বুজুর্গদের দরবার প্রত্যেকের খানকার ভিতরে এমন জিকির হয়, গভীর রজনীতে আপনারা যারা ঘুমান ওই সময় খানকার মানুষ উঠিয়া আল্লাহ আল্লাহ জিকির করে। আর এই জিকিরের মাধ্যমে মানুষের মুর্দা দিলগুলো আল্লাহ জিন্দা করে দেয়। জিকিরে হকা মুতকিদাই রুহেরা মারহামামত ই দিলে মজরুহেরা দিল জু খালি ইয়াদ হক সে আই যাওয়া কানায়ে শৈতান হায় দিল বেগুমা। আমাদের ভিতরে জিকির নাই, আর আল্লাহ ওয়ালাদের জবান থেকে জিকির বন্ধ নাই। হাফিজজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই জমিন থেকে বিদায় নিয়েছেন। তার নাম কিন্তু হাফিজজি ছিল না, তার নাম ছিল মোহাম্মদ আলী। তিনি ছিলেন কোরআনের হাফেজ, সব সময় জবানে কোরআন তেলাওয়াত করত আর জবানে মালিকের জিকির করত। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজ আমাদের জবানের ভিতরে জিকির নাই। ওই হাফিজজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কথা আমাদের উস্তাদের জবান থেকে শুনতাম। তিনি যখন ঘুমায়া যাইতেন তার জবানের ঠোঁট দুইটা টক 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 করে লড়তে থাকতো আর মালিকের জিকির করতে থাকতো। এ দুনিয়ার মুমিন মুসলমান, এ যুবক আল্লাহর গোলাম, মানুষের মরণটা যেমন হবে কিয়ামতের ময়দানে হাসরটাও তেমন হবে। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। মরণ যদি ভালো হয় কবর হাসর মিজান পুলসিরাত সব ভালো হবে, আর মরণ যদি খারাপ হয় কবর হাসর মিজান পুলসিরাত সব খারাপ হয়ে যাবে। নিজের মরণকে যদি ভালো বানাইতে চাই, নিজের মরণটা যদি ভালো হয় এটা যদি চাই, তাহলে আল্লাহ ওয়ালাদের সোহবাত ইখতিয়ার করতে হবে। বুজুর্গদের সোহবাত ইখতিয়ার করো, আল্লাহ ওয়ালাদের সোহবাত ইখতিয়ার করো। আল্লাহ ওয়ালাদের সোহবাত ইখতিয়ার করলে কি হয়? যদিও আমার আলোচনা ভিন্ন দিকে যাইতেছে, কিছুই করার নাই। আমি এই গত বছর নোয়াখালী চৌমুহনী থেকে মাহফিল করে রাতের বেলা আসতেছি ভাই, গরিব মানুষ, গাড়ি নাই, মাঝে মাঝে ভাড়া কইরা গাড়ি নিয়ে তারপরে চলি, দিনের দাওয়াতের কথা বলি। আমি যখন রাতের গভীর রাত্র 12:30 1টার সময় একটা সিএনজির ভিতরে উঠলাম, সিএনজির ড্রাইভারের জবানে দেখতেছি আল্লাহর জিকির, আর জিকির করে আর গাড়ি চালাইতেছেন। গাড়ির এত স্পিরিট মনে হয় জিকিরের তালে তালে বিমানের মতন মনে হয় গাড়ি চালায়। আমার অন্তরের ভিতরে ভয়, এমন ভাবে গাড়ি চালায় নাকি অ্যাক্সিডেন্ট করে বসে। তাকায় দেখি মাথার ভিতরে একটা সবুজ পাগড়ি বেছানো, শরীরের ভিতরে জুব্বাও আছে, আর ওই সিএনজির ড্রাইভিং করে আর আল্লাহর জিকির করে। তার জিকিরের ভিতরে এত মজা, আরে আল্লাহ ওয়ালাদের জিকিরে এত মজা। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি নামার পর আমি বললাম, ভাইজান আপনি যুবক মানুষ, এমন সুন্দর জিকির আপনি কোথার থেকে শিখলেন? ওই সিরিঞ্জের ড্রাইভার ডাক দেখায়, হুজুর আমার মতন মদখোর আর এই জমিনে মনে হয় আর দ্বিতীয় একজন ছিল না। আমি ছিলাম জমিনের বড় মদখোর, আমি ছিলাম জমিনের ভিতরে বড় নেশাখোর, আমি এত বড় জুলুমবাজ। আমার জুলুমের কারণে আমার নফসের উপরে অনেক অত্যাচার করে ফেলছি, জুলুম করে ফেলছি। আমাকে মানুষ যখন চরমোনার দাওয়াত দিতেন, আমি এই চরমোনাইকে বিশ্বাস করতাম না, পছন্দ করতাম না, গালি দিতাম। কিন্তু এলাকার কিছু যুবক আমার পিছনে এমন ভাবে লাইগে আছে, তারা আমাকে বুঝে সুঝে ধইরা চরমোনায় নিয়ে যাবে। আমি শর্ত লাগায় দিলাম, হ্যাঁ আমি চরমোনায় যাইতে পারি, তবে শর্ত লাগায় দিলাম আমার সাথে কিন্তু মদের বোতল থাকতে হবে। আমার যখন মদের নেশা উঠবে, আমার নেশা উঠলে কিন্তু আমার মদ পান করতে হবে, আমাকে মদ খাইতে সুযোগ দিতে হবে। আল্লাহর বান্দা যুবক মানুষ বলে, হ্যাঁ তোমাকে আমরা মদ দিব, কোনো অসুবিধা নাই, তুমি মদ খাইবা তাও কোনো সমস্যা নাই। এই মদের বোতল নিয়ে চরমোনার ময়দানে হাজির হয়ে গেছেন সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। উদ্বোধনীয় যখন বয়ান শুরু করলেন, 3 দিনের মাহফিলের প্রথম উদ্বোধনীয় যখন বয়ান চালু করলেন, এই বয়ান শুনিয়া আল্লাহর বান্দা যুবকের এমন পরিবর্তন হয়ে গেল। ডাক দেয়া কয়, ভাই আমার যেই মদের বোতল, ওই মদের বোতলটা কই? ওই মদের বোতলটা আমার হাতে দাও। মদের বোতলটা হাতে নিয়া ওই বান্দা ওই ময়দানে এই মদের বোতলটা ভেঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন। আল্লাহু আকবার, আস্তে করে কন, আরো জোরে কন আল্লাহু আকবার।
মুহূর্তের ভিতরে মদের বোতলটা ভেঙে ফেললো আর ডাক দিয়া কয় জীবনে অনেক মদ খাইছি, এই ময়দানে এসে তওবা করলাম আর জিন্দেগিতে মদ পান করব না। এই যে ময়দানে এসে তওবা করলাম আর জিন্দেগিতে শরীর থেকে লম্বা পাঞ্জাবি খুলবো না, মাথার থেকে টুপি খুলবো না, পাগড়িও খুলবো না। ওই উদ্বোধনী এক বয়ান শুনিয়া জিকির করতে করতে যে লম্বা পাঞ্জাবি কিনলাম, জিকির করতে করতে যাইয়া টুপি কিনলাম, জিকির করতে করতে যাইয়া মেসওয়াক কিনলাম। এখন জিকির এত মজা, জিকির করে হর হামেশা, যা কাজ করে হাতের কাজ হাতে করে আর জবানে জবানে আল্লাহর জিকির করে, পা দিয়া কাজ করে পা দিয়া হাঁটে আর জবানে জবানে আল্লাহর জিকির করে। আল্লাহ ওয়ালা বুজুর্গদের সোহবত ইখতিয়ার করলে খারাপ মানুষটা ভালো হয়ে যায়। দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে খারাপ মানুষটা ভালো হয়ে যায়। কত স্কুল কলেজের যুবক আজ দাওয়াত ও তাবলীগের নিসবতে যাইয়া খারাপ মানুষটা ভালো হয়ে গেছে, বেনামাজি নামাজি হয়ে গেছে, মা বাবার অবাধ্য সন্তান বাধ্যগত সন্তান হয়ে গেছেন। এ কারণে তারা 1000 বছর পূর্বে মদিনাওয়ালা নবী বলেন, অসিদিকু হাদিসিন, তোমরা পাক জবানের মালিক হও, সত্য কথা জবানে বলো, কারণ সত্য কথা যেই জবানে উচ্চারিত হবে ওই জবানের দাম আল্লাহ বেড়ে যাবে। বলে সত্য কথা যদি বলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য বলার বরকতে একটা হারানো জিনিসকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে দিয়ে দিবেন। ওই আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির জবানের ঘটনা 100 বছর বেশি না, 60-70 বছরের পূর্বের কথা। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির জমানার ঘটনা। ওই জমানায় হিন্দু আর মুসলমান একটা জমি নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। হিন্দুরাও মামলা দায়ের করছে, মুসলমানরাও মামলা দায়ের করেছেন। হিন্দু মুসলমান দ্বন্দ্ব করিয়া যখন আদালতে মামলা দায়ের করলেন, আদালতের বিচারক ছিল হিন্দু। হিন্দু বিচারক এলান করে দিয়েছেন, এই জমিনের মামলা তোমরা যদি নিষ্কৃতি পেতে চাও তাহলে এই এলাকার সবচাইতে বয়োজ্যেষ্ঠ যিনি মুরব্বী তাকে এই আদালতে নিয়ে আসবা, তার সাক্ষীর বিনিময়ে জমিন যে পক্ষে সাক্ষী দিবে সেই পক্ষে আমি জমিনটা লিখে দিব। হিন্দু বিচারক, আরে এখন তো মুসলমান বিচারকরা ঘুষ খায়, আর ওই জমানার হিন্দু বিচারকরাও ঘুষ খাইত না। আগে দলিল করা লাগতো না, আগে মানুষ বলতো মুখে এই জমিটা আজ থেকে তুমি মালিক, এই মুখের বলার কারণে জমিনের মালিক হয়ে যাইত। আর এখন বাংলাদেশে দলিল কইরাও জমিন খাইতে পারে না। কথা বলেন ঠিক কি না? আরো যারা বলেন ঠিক না বে ঠিক? বাপ দাদার জমিন সন্তান ভোগ করতে পারে না, ঠিক না বে ঠিক? কিন্তু ওই জমানায় মিথ্যা ছিল না, মাত্র 70-80 বছর পূর্বের কথা। সেই শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ওই জমানার সবচাইতে বয়োজ্যেষ্ঠ মুরব্বী ছিলেন। এই জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির দরবারে হিন্দু মুসলমান উভয়ে হাজির হয়ে গেছেন। হিন্দুরাও আসছেন, মুসলমানরাও আসছেন। হিন্দু মুসলমান আসিয়া শায়েখ জাকারিয়াকে ডাক দিয়া কয়, জাকারিয়া আপনার আদালতে হাজিরা দিতে হবে। শায়েখ জাকারিয়া বলেন, আমি তো কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, তোমরা আমাকে কেন আদালতে হাজির করবা? মুসলমান আর হিন্দুরা বলে, হযরত আপনার মামলার জন্য আপনাকে আদালতে হাজির হতে হবে না, আপনি একটা সাক্ষী দিবেন। সাক্ষী ওই যে একটা বিশাল জমিন, ওই জমিনটা নিয়ে হিন্দু মুসলমান দ্বন্দ্ব কইরা মামলা দায়ের করেছেন, আপনি একটা সাক্ষী দিবেন। আপনার সাক্ষীর বিনিময় হয় জমিন হিন্দুরা পাবে, না হয় মুসলমানরা পাবে। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ওই এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, 2 হাত ধইরা তারপরে আদালতে হাজির করেছেন। আদালতের হিন্দু বিচারক ডাক দেয়া বলেন, যাহা বলিব সত্য বলিব, মিথ্যার কোনো আশ্রয় নিব না। আর শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও হিন্দু বিচারক, আমি একজন পাক জবানওয়ালা পয়গম্বরের একজন পবিত্র জবানের উম্মত, আমি আমার জবান থেকে যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না। শায়েখ জাকারিয়া বলেন, আমি সত্য বলবো। আর হিন্দু বিচারক বলেন সত্য বলেন, এই জমিনের মালিক পূর্বে কাদের দখলে ছিল, কারা এই জমিনের মালিক? শায়েখ জাকারিয়া বলে, এই জমিনের মালিক পূর্ব থেকে আমি দেখেছি হিন্দুদের দখলে, হিন্দুরা। মুসলমানরা খেইতে গেছে, কয় দেখো মুসলমান হইয়া মুসলমানের বিরোধিতা করা ঠিক হইল? শায়েখ জাকারিয়া বলেন,
মুসলমান হয়ে মুসলমানের বিরোধিতা না, আমি যা দেখেছি আমি যা জানি তা সত্য বললাম। এতে যদি শুধু হিন্দুস্তানের মুসলমান আর সারা বিশ্বের মুসলমানও যদি আমার বিরোধিতা করে আমার কিছু আসে যায় না। আমি দেখেছি জমিন পূর্ব থেকেই হিন্দুদের দখলে ছিল, জস এই জমিনটা হিন্দুদের নামে লেখা দিল। হিন্দুদের নামে লেখা দেওয়ার পর হিন্দুরা মহা খুশি হয়ে গেল, মুসলমানরা বেজার হয়ে গেল। দিনের বেলা সাক্ষী দিয়ে আসছেন, রাত যখন ঘনায় আসছে সন্ধ্যা, এই সন্ধ্যার পরে হিন্দু মানুষগুলো এই শায়েখ জাকারিয়ার দরবারে হাজির হয়ে বলেন, জাকারিয়াকে ডাক দেয়া বলেন, জাকারিয়া আপনি কি ঘরের ভিতরে আছেন নাকি? বলে হ্যাঁ। জাকারিয়া বলে তোমরা কারা? কয় আমরা ওই যে আপনার সাক্ষীর বিনিময়ে যে জমিন পাইলাম সেই জমিনের মালিকরা। তোমরা কেন আমার বাড়িতে আসছো? দিনের বেলা সাক্ষী দিয়ে আসছি জমিন পাইছো, এখন আবার আমার বাড়িও কি দখল করবা নাকি? আর হিন্দু ডাক দিয়া কয়, ও শেখ জাকারিয়া, আপনার বাড়ি দখল করবার জন্য আসি নাই, আপনার জমি দখল করবার জন্য আসি নাই। ও শেখ জাকারিয়া, আসছি কোন ধর্মে থাকিয়া আপনার এই জবানটাকে আপনি পাক বানাইছেন, ওই জবানটা ওই ধর্মটা গ্রহণ করবার জন্য আমরা আসছি। ও জাকারিয়া আপনি বের হন, আপনি ঘর থেকে বের হয়ে আমাদেরকে মুসলমান বানায়া দেন। শায়েখ জাকারিয়া সবাইকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন। মুসলমান হয়ে যাওয়ার পর শায়েখ জাকারিয়াকে নব মুসলিম নব হিন্দুরা মুসলমান হয়ে বলেন, ও শায়েখ জাকারিয়া, যেই ধর্মে থাকিয়া যেই পবিত্র জবানের সাক্ষীর বিনিময়ে জমিন পাইলাম, ওই জমিনের মালিক এখন মুসলমান হয়ে গেলাম। আর মুসলমান হইলাম তো আপনাকে নিয়ে ওই জমিনের ভিতরে আর কোনো পবিত্র অপবিত্র কাজ হতে দেওয়া হবে না। আমরা ওই মসজিদে ওই জমিনের ভিতরে পাক বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করব। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। কি বুঝলেন? সত্য মানুষকে বিজয় করে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। অহুসনু খালিকাতিন, 3 নম্বর নবী বলেন তোমার ব্যবহারকে সুন্দর বানাও। আজ স্বামী স্ত্রীর ব্যবহার সুন্দর নাই, মা বাবার সাথে সন্তানের ব্যবহার সুন্দর নাই, সমাজের নেতার সাথে সমাজের মানুষের সাথে সম্পর্ক সুন্দর নাই। আজ দুনিয়ার ভিতরে প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক সুন্দর হইতে পারে, কিন্তু কলিজার টুকরা মা বাবার সাথে সন্তানের সাথে সম্পর্ক ভালো না, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না। মানুষ পরকীয়ায় লিপ্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয় কিন্তু নিজের বিবির সাথে সম্পর্ক স্থাপন করে না। আছে না? আপনাকে এই নারায়ণগঞ্জে নাই, সব আমাকে গ্রামগঞ্জ বরিশালে আছে। নিজের বউরে ভাল লাগে না, অন্য আর একজন বান্ধবীরে বলো ভাল লাগে। আর এলাকার মহিলারাও এমন হয়ে গেছে, সন্তানকে কেজি স্কুলে পড়ায়, কেজি স্কুলে পড়াইতে যায়, সন্তানকে কেজি স্কুলে পড়াইতে যায়, আর সন্তানকে কেজি স্কুলে পড়াইতে যাইয়া মহিলাটাই এমন ভাবে সাজে, সন্তানকে যেরকম সাজায় তার চাইতে 3 গুণ বেশি মহিলায় সাজে। মনে হয় মহিলাই কেজি স্কুলের শিক্ষার্থী। আছে না নাই? আমনে অঞ্চলে নাই, সব দক্ষিণ অঞ্চলে আছে। মুহতারাম হাজিরিন, সম্পর্কের বড় অভাব। মদিনাওয়ালা নবী বলেন হুসনু খালিকাতিন, তোমার ব্যবহারকে সুন্দর বানাও। আজ যাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না, একটা ট্যাবলেট দিবার চাই, হায়ার অ্যান্টিবায়োটিক। ১৫০০ বছর পূর্বে নবী বলেছেন এই অ্যান্টিবায়োটিক যদি কেউ পালন করে আল্লাহ পাক স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত পয়দা করে দিবে। দিতে রাজি আছেন নি? যুবক যারা বিয়ে করো নাই তারাও যদি আমলটা করো, সুন্দর বিবি ভাইবা। শুধু চামড়ার সুন্দর হইলেই সুন্দর না, আখলাক সুন্দর হতে হবে। কথা বলেন ঠিক কি না?
চরিত্র যদি সুন্দর না হয়, চামড়ার সুন্দর দিয়ে কোনো লাভ হবে না। এ পর্দার অন্তরালের মা বোনেরা, সৌন্দর্যের অহংকার দেখাইও না। আর সৌন্দর্যের অহংকার দেখাইয়া স্বামীকে পাত্তায় দেয় না। বাবার একটু টাকা পয়সা থাকলে, ভাই থাকলে, একটু গরম থাকলে দেখা যায় মা বাবা ভাইয়ের এমন ক্ষমতা দেখায় স্বামীকে মূল্যায়নই করে না। আছে না নাই? कैसा कैसा बादशाह है ये दुनिया में खिल गई, कैसा कैसा खूबसूरती खाक में मिल गई। এই জমিনের ভিতরে অনেক সুন্দরী রমণীরা আসছে, মাটির সাথে মিশে গেছে। এই জমিনের ভিতরে অনেক টাকাওয়ালা রাজা বাদশারা আসছে, সব মাটির সাথে মিশে গেছে। এমন একদিন সময় আসবে আপনি আমিও মিশে যাব। কথা বলেন ঠিক কিনা? অতএব যাদের বিবির সাথে মনোমালিন্য, বেশি বেশি আল্লাহর দরবারে একটা দোয়া করবেন। দোয়াটা পড়তে রাজি আছেননি? আবার চিন্তা করেন না এই দোয়া পড়লে কিনা বউ মরে যায়। না, বউ মরবে না। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী, আরো জোরে কন। বাপসাপটা এমন ধরছে মনে হয় এরা স্বামী স্ত্রী মধুর মিলনে আছে, মহব্বতে আছে। কিন্তু দেখা যায় এত তুফান চলে ঘরের ভিতরে, উদ্দেশ্য নাই। ঘরের ভিতরে গেলে হয় যে একটা টাহাওয়ালা একটা স্বামী, এই ঘরের ভিতরে আর দাম নাই। ওই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলে, আমি যে একজন রাষ্ট্রপতি, আমার বিবির কাছে একটা চাইলে না পয়সার দামটাও বিবির কাছে নেই। কথা ভান ঠিক কি না? কিন্তু দেখা যায় মসজিদের ইমামের সাথে গরম গরম কথা, ইমাম পাল্টানে এক নম্বর, কিন্তু মসজিদ কমিটি সুদখোর ঘুষখোর এইটাকেও পাল্টাইতে পারে না, আমাকে আর ইমাম পাল্টাইতে পারে। কথা কান ঠিক কিনা? যেই অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারলেস পুরুষ স্ত্রীর সাথে পারে না, স্ত্রীর সাথে না পাইরা মসজিদের ইমামের সাথে বড় পারে। এরে দেখতে পারে না, আলেম দেখতে পারে না। কথা কান ঘরে ঠিক নাই কিন্তু আলেম দেখতে পারে না, এমন মানুষ আছে না নাই? এই আপনাদের এলাকায় নাই, দক্ষিণ অঞ্চলে আছে। মোহতারাম হাজিরিন, যার স্ত্রীর সাথে মনোমালিন্য, যদি স্ত্রীকে ভালো বানাইতে চান, স্ত্রী যদি একটু বদমেজাজি হয়, এটাও আল্লাহর এক রহমত। স্ত্রীকে বিদায় করে দেওয়া যাইব না। ১৫০০ বছর পূর্বে নবীজি দোয়া শিখায় গেছেন, এই দোয়াটা বেশি বেশি করবেন। পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিব। জোরে পড়েন মিয়া, তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিব। এই দোয়া বেশি বেশি করলে বদ মেজাজে স্ত্রীকে আল্লাহ পাক ভালো বানায় দিবেন। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী ছিল বদ মেজাজি। ঘটনা উল্লেখ করেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার বরকতে। আরে দোয়ার মাধ্যমে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। দোয়া বেশি বেশি করা, স্ত্রীর জন্য যদি এমন দোয়া করতে থাকে, আর যারা বিয়া করে না তারা যদি ভালো স্ত্রী পাওয়ার আশায় বিয়া করে, দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নয়ন জোড়ানো স্ত্রী দান করবি। এ যুবক আল্লাহর গোলাম, এজন্য নবীর কথা ১৫০০ বছরে নবী বলেন, ১৫০০ বছর পূর্বে নবী বলেছেন, হুসনু খলিকাতিন, তোমার আখলাককে সুন্দর বানাও, ব্যবহারকে সুন্দর বানাও। এই কলিজার টুকরা যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, এই জায়গায় আমরা অনেক আছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই জমিনের ভিতরে মা বাবার চাইতে আপনার কেউ নাই। মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী বলেন, মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত। মা বাবাই খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার আল্লাহ বেজার। ও সৈয়দপুরের মুসলমান, ও যুবক আল্লাহর গোলাম, অনেক যুবকের কথা শুনি মা বাবাকে সুন্দরভাবে মা বইলা ডাক পর্যন্ত দেয় না, বাবাকে বাবা বলে ডাক পর্যন্ত দেয় না। এই জমিনের ভিতরে মা বাবার মতন আপনার কাউকে পাইবা না। আমার নবী জমিনে আসিয়া বাবার চেহারাটা দেখতে পারে নাই। আমার নবী ৬ থেকে ৬.৫ বছর বয়সে নবী মাকেও হারায়া ফেলছে। আমার নবী জমিনে আসছে, জমিনে মা নবী বড় এতিম,
নবীর মা নাই, বাবা নাই। নবী যখন মসজিদে নববী দিয়ে হাঁটতেছেন, ওই জান্নাতুল বাকি গুরুস্থানের দিকে নবীর নজরটা পড়ে গেল। নবী তাকায়া দেখেন জান্নাতুল বাকি গুরুস্থানের কবরের ভিতরে একটা কবরে আযাব হইতেছে। আমার নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন। নবী ওই আযাবওয়ালা কবরের কিনারায় দাঁড়ায় গেলেন, দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই কবরের ভিতরে আযাব হয়, আপনি কবরের ওয়ালাকে মাফ করে দেন। নবী দোয়া করতেছেন, কবরের আযাব বন্ধ হয় না। ও সৈয়দপুরের মুসলমান, ও নারায়ণগঞ্জের যুবক ভাই, জানি না কে কার সাথে মা বাবার আচরণটা কেমন। এই জমিনে যদি আল্লাহকে খুশি করতে চাও, আগে মা বাবার সাথে সম্পর্কটা ভালো রাখো। আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, এই কবরের ভিতরে আযাব হয়, কবরের আযাব বন্ধ হয় না। তোমরা মহল্লার ভিতরে সংবাদ পৌঁছে দাও, এই কবরওয়ালাকে আপনজনরা যারা দুনিয়াতে আছে তাদেরকে জান্নাতুল বাকি গুরুস্থানে হাজির করো। আল্লাহর নবী এলান করে দেওয়ার পর এই কবরের কিনারায় কোনো মানুষ আসে না। দীর্ঘ সময় হয়ে গেল। দীর্ঘ সময় হয়ে যাওয়ার পর তাকায় দেখেন একটা বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়া দিয়া কবরের কিনারায় আসছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বৃদ্ধা মা, এই কবরওয়ালা তোমার কি হয়? বৃদ্ধা মহিলা ডেকে বলেন, পয়গম্বর, এই কবরওয়ালা হলো আমার নার সেরা কলিজার টুকরা সন্তান। ও পয়গম্বর, আপনি আমার এই সন্তানের কথা কেন জিজ্ঞাসা করেন? ও নবী, এই সন্তান নিয়ে আমি এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেছি। আমি মা এই সন্তান প্রসব করার পর আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছি। ও নবী আমার, আমি সন্তানকে নিয়ে বড় কষ্ট করে সন্তানকে লালন পালন করেছি। আমি মা কখনো খেয়ে কখনো না খেয়ে সন্তানকে লালন পালন করলাম। আমার এই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তান বিয়ে শাদী করলো। বিয়ে করার পর আমার সন্তান পরিবর্তন হয়ে গেল। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এ সন্তানেরা, আজকে যুবকরা যারা বিয়ে করিয়া নতুন বিবি পাইয়া মা বাবাকে ভুইলা গেছো, আর ও পুত্রবধূরা, কলিজার টুকরা পর্দার অন্তরালের মা বোনেরা, স্বামীর সংসারে আসিয়া যারা স্বামীকে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করো, পায়ে ধরে বলি না, তুমি আজকে পুত্রবধূ হইয়া ঘরের ভিতরে আসছো, এমন একটা দিন আসবে তুমি কিন্তু শাশুড়ি হইয়া যাইবা। আজকে যদি তোমার স্বামীকে তোমার শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করো, ও মা, এমন একটা দিন আসবে তুমিও তোমার সন্তান থেকে আলাদা হইয়া যাইবা। পরদান না মানে তো করকে দেখ, জান্নাত বিহাই জাহান্নাম বিহাই, না মানে তো মরকে দেখ। কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় কইরা দেখো, বেহেশত আছে দোজক আছে, বিশ্বাস না হয় মইরা দেখো। আওয়াজ করে বলবেন সব কিছু আছে না নাই? ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সেবা করেন, আপনার পুত্রবধূরা আপনার সেবা করবে, কোনো সন্দেহ নাই। আর আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ না করেন, সুন্দর ব্যবহার না করেন, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকে খাবার না দেন, এমন একটা সময় আসবে আপনার পুত্রবধূ আপনার শরীর থেকে কাপড় খুইলা নিয়ে যাবে। ওই মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার এই সন্তান ছাড়া দুনিয়াতে কেউ নাই। আমি আমার এই সন্তানের চেহারার দিক তাকায়া দ্বিতীয় আর একটা বিবাহ বসি নাই। ও নবী আমার, আমি এই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, কিন্তু সন্তানকে বিয়ে শাদী করাইবার পর তার বিবির কথা এত পাগল হয়ে গেল। একদিনের ঘটনা, তার বিবির কথা শুই না আমি মাকে এমন ভাবে একটা আঘাত করলো, আমি মাকে ধাক্কা দিয়া জমিনে ফালায়া দিল। ও নবী আমার, আমার মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেছে। ও নবী, আজকে আমি সোজা হইয়া হাঁটতে পারি না। আজ লাঠিতে ভর দিয়ে
দিয়া দিয়া তারপরে আপনার কাছে হাজির হইলাম। এ সৈয়দপুরের মুসলমান, জানি না কার মা নাই, কার জানো বাবা নাই, ওই অন্ধকার কবর থেকে আপনার দিকে তাকায় আছে। এই বৃদ্ধা মহিলা ডেকে বলে, পয়গম্বর, আমি মা, এই সন্তান মরছে, ভালোই হইছে। নবী ডাক দেয়া কয়, মা, তোমার সন্তানের কবরে আযাব হইতেছে। মা বলে, কবরে আযাব হয়, আমি বড় খুশি হয়ে গেলাম। দুনিয়াতে আমি এই সন্তানের বিচার করতে পারি নাই, আমি আমার এই বিচারটা আল্লাহর আদালতে আমি পেশ করেছিলাম। ও নবী, সন্তানের কবরে আযাব হয়, ভালোই হয়, কিন্তু নবী তো রাহমাতুল লিল আলামিন। নবী আল্লাহকে ডেকে বলে, আসমানের মালিক, এই মা তার সন্তানের আযাব দেখে না, যার কারণে সন্তানের জন্য মায়াও লাগে না। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, এই আল্লাহ আপনার এই বান্দির চোখের নজরের ভিতরে, কবরের ভিতরে নজর ফালাইবার পর তার নজরে কবরের আযাবটা দেখার একটু সুযোগ কইরা দেন। আমার নবী দোয়া করার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিলেন। আর মহিলা নজর করিয়া যখন সন্তানের কবরে আযাব দেখে, এখন মহিলার কান্নার আওয়াজ, ডাক দেয়া কয়, পয়গম্বর, আমি আমার এই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, শরীরের এমন কোনো অংশ নাই যেই জায়গায় আমি মা চুমু খাই নাই। আজ আমার সন্তানের কবরের আযাব আমি মা সহ্য করতে পারি না। এই জমিনের ভিতরে সন্তানের বিপদ দেখলে মা বাবা সহ্য করতে পারে না। জমিনের ভিতরে সন্তান কোথায় বিপদে পড়লে দুনিয়ার কেউ জানার আগে আগে মায়ের অন্তরের ভিতরে জানিয়া যায়। মা ডাক দেয়া কয়, নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয়। এই মার ক্ষমা পাওয়ার পর সাথে সাথে আল্লাহ ওই কবরের আযাবকে আল্লাহ নাসাত দিয়ে দিছেন। ও কানারানগঞ্জের মুসলমান, পায় ধরে বলি, বিনয়ের সাথে বলি, ওই মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করো, যাদের মা বাবা আছে, মা বাবার থেকে ক্ষমা চেয়ে নাও। আর যার মা নাই, বাবা নাই, সপ্তাহে একদিন শুক্রবার দিন মা বাবার কবরের কিনারায় যা বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মা বাবার থেকে দোয়া নাও, মা বাবার কবর জিয়ারত করো। আর গুনার কাজ করিও না, নেকের কাজ ছাড়িও না। গুনাহ যা হয়ে গেছে তওবা করে নাও। আজ আমাদের ভিতরে 4 জিনিস আছে, কিন্তু 4 জিনিস নাই। বান্দা আছে, বন্দেগী নাই। বান্দা আছে, বন্দেগী নাই। উম্মত আছে, সুন্নাত নাই। উম্মত আছে, সুন্নাত নাই। ও যুবক ভাই, ওয়াজ আছে, আমল নাই। গুনাহ আছে, কিন্তু আমাদের তওবা নাই। তওবা করে নাও। আল্লাহ নবী বলেন, আত-তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। বান্দা যদি তওবা করে নাও, তওবার কারণে আল্লাহ পাক নিষ্পাপ বানায়া দেয়। কে কোন গুনাহ করেছেন আপনি জানেন, এই গুনার জন্য তওবা করে নেন। আর জিন্দেগিতে নামাজ বাদ দিব না, আর জিন্দেগিতে মানুষের সাথে খারাপ আচরণ করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। ও ভাই, ওলামায়ে কেরাম এই দেশের জাতির সম্পদ। এই দেশের ওলামায়ে কেরাম আছে বিদায় দুনিয়া ঠিক আছে, এই জমিন ঠিক আছে। আলেম ওলামা যদি না থাকতো এই জমিন ঠিক থাকতো না। অতএব আলেম ওলামাদের বিরোধিতা করিও না, আলেম ওলামাদের সাথে দুশ্মনী করবা না। নিজেরা আলেমদের পথ অনুসরণ করো, আলেমদের পথ দেখানো পথে চলো, তাহলেই শান্তি পাইবা। আলেমদের সাথে বন্ধুত্ব স্থাপন করো। দুনিয়ার আওয়াম মানুষ এক অন্ধে আর এক অন্ধকে পথ দেখাইতে পারে না, অন্ধ হইয়া দেখনেওয়ালা মানুষকে পথ দেখাইতে পারে না। যদি পথ দেখতে চাও, আলেমদের যে চোখ আছে এই চোখ দ্বারা পথ দেখায় দিবে। অতএব আলেমদের অনুসরণ করো, আলেমদের সাথে সম্পর্ক কায়েম করে নাও। আর গুনার কাজ করব না, নামাজ বাদ দিব না, আর অন্যকে কষ্ট দিব না, অন্যের
হক নষ্ট করব না, কারো সাথে দুর্ব্যবহার করব না, দেশে জাতির ষড়যন্ত্রে লিপ্ত হব না, জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করব না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, নবীর সুন্নাতি দাড়িটা মুখে রাখবা, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হইবা, মা বাবার খেদমত করবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ, তওবার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখা দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আমাদেরকে দাড়িওয়ালা নামাজি বানায়া দেন। আয় আল্লাহ, এই মাহফিলে যারা হাত তুলছে কাউকে খালি হাতে ফিরাইয়েন না রে আল্লাহ, সবার গলার ভিতরে হেদায়েতের মালা পরায়া দেন আল্লাহ। আজকের এই মাহফিলে যারা হাত তুলছে সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। জোরে জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال يا أرحم الراحمين يا أرحم الراحمين। আয় আল্লাহ, গভীর রাত, রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের ঘরের দরওয়াজা তত মজবুত করে লাগায়া দেওয়া হয়। রাত্র যত গভীর হয় আসমানের দরজা তত প্রশস্ত হয়। ও আসমানের মালিক, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার আলিশান দরবারে ভিক্ষুকের ন্যায় দুখানা হাত পেতেছি রে আল্লাহ। ও দয়ার মালিক, আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের এই মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। যারা মাহফিলকে আয়োজন করলেন, লাইক মাইক লাইট প্যান্ডেল দিয়া যে যেইভাবে সহযোগিতা করেছেন, মেহমানদারি করে যেভাবে সহযোগিতা করেছেন, সকলের দান ও সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আব্দুস সুবহান ভাই, মাসুম ভাই সহ এই যে কাফেলা, এই কাফেলার সকল সদস্যবৃন্দকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই কাফেলাকে আপনি এক হয়ে কাজ করবার তৌফিক দিয়ে দেন। ও দয়ার মালিক, এখন মোনাজাত শেষ হয়ে যাবে, মানুষগুলো যার যার বাড়ির কিনারায় চলে যাবে। কেউ বা বাড়ির দরজায় যাইয়া মা বলিয়া ডাক দিবে, মা ঘরের দরজাটা খুলিয়া দিবেন আল্লাহ। আবার কেউ বাবা বলে ডাক দিবে, বাবা ঘরের দরজাটা খুলিয়া দিবে। এই জায়গায় এমনও বান্দা আছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে ডেকে ডেকে বলে আদরের সন্তান, আজকে যেই ঘরের ভিতরে বসবাস করো ওই ঘরের মালিক আমি একদিন ছিলাম। আজকে যেই ব্যবসা বাণিজ্য করতেছ ওই ব্যবসার মালিকও আমি একদিন ছিলাম। 3 টুকরা 5 টুকরা মার্কিন কাফনের কাপড় পেঁচাইয়া সন্তান কবরে রেখে গেলাম, মা বাবার একটু খবর নিতে পারো না? মা বাবা কত কষ্ট করেছেন এ যুবক ভাই, ও এতিম সন্তানেরা বাবাই কুলির মতন কাজ করিয়া মাথার গাম পায়ে ফেলাইয়া সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য রাত নাই দিন নাই কত মেহনত করে পরিশ্রম করেছে। আজকে ওই মা বাবা যার কবরে, প্রত্যেকের কবর আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, মা বাবা যারা দুনিয়াতে বেঁচে আছে হায়াত বাড়ায়া দেন আল্লাহ। ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, আম্মা জান 2টি হাত উঠে মাওলার দরবারে চোখের পানি ফেলায়া কান্না করেন, কান্না
কান্না যদি না আসে মনটারে বুঝান, ওরে মন একদিন নতুন বউ হইয়া লাল বেনারসি শাড়ি পরিয়া ঘরে আসছো রে মা, এমন একদিন সময় আসবে এই ঘর থেকে মরা লাশ হইয়া বের হবেন। সন্তান মা মা করে কান্না করবে, মেয়ে মা মা করে কান্না করবে, ওই দিন কান্নার জবাব দিতে পারবা না। আয় আল্লাহ, এলাকার মা বোনদেরকে পর্দানিশীন দিনদার পরহেজগার বানায় দেন আল্লাহ। প্রত্যেকের সাংসারিক পারিবারিক জীবনকে সুন্দর করে দেন। আয় আল্লাহ, এলাকার মানুষ যারা দেশ ছাড়িয়া প্রবাসে থাকে, প্রবাসী ভাইদের উপর রহমত নাজিল করেন। ইয়া আল্লাহ, বিশেষ করে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকে দুয়ার মাহফিল। আয় আল্লাহ, ওই কবরের ভিতরে যারা শুয়ে আছে রে মাওলা, নেককারদের উসিলায় আপনি বদকারকে ক্ষমা করে দেন আল্লাহ। দুনিয়ার জমিনে একজন বিপদে পড়লে আর একজন আগায়া যায়, কিন্তু কবরের বাড়িতে যদি কেউ বিপদে পড়ে যায়, ওই কবরের বাড়ি কেউ আগায়া আসবে না। আয় আল্লাহ, কবর বাড়িতে যারা ঘুমায়, হাজার হাজার মন মাটি বুকে নিয়ে যারা শুয়ে আছে, সকলের কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এই গুগনগরী নোয়ান গোরস্থান সহ সৈয়দপুরের গোরস্থান সহ তামাম পৃথিবীর মাটির নিচে যারা পরিমাণ ইমান নিয়ে যারা শায়িত, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। ও দয়ার মালিক, আগামী 27, 28, 29 নভেম্বর চরমোনার মাহফিলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, মাহফিলকে স্বতঃস্ফূর্তভাবে যাইবার তৌফিক দেয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলকে আপনি কামিয়াবি দান করেন আল্লাহ। রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, সারা দুনিয়ার দ্বীনি মাদারিসকে কবুল করে নেন। উলামা হযরতের ইজ্জত বাড়ায়া দেন। এ আল্লাহ, উলামা ইকরামের ইজ্জত বাড়ায়া দেন আল্লাহ। আওয়াম এবং আলেমদের ভিতরে মিল মোহাব্বত পয়দা করে দেন। আওয়াম এবং আলেমদের ভিতরে মিল মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ। হিংসা হাসাদকে দূর করে দেন। হিংসা হাসাদ থেকে সবাইকে হেফাজত করেন আল্লাহ। আজকের মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন আল্লাহ। আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ, জিয়ারতে মদিনা নসিব করেন আল্লাহ। নবীজির মহব্বতে ফরিয়াদ কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা সবাই তো কবরের যাত্রী, কোন দিন জানি কবরের ডাক এসে যায় জানি না। ইজ্জতের মরণ দান করিয়েন আল্লাহ। নাফরমান বেঈমান বানায়া মৃত্যুর বিছানায় শোয়ায়েন না রে আল্লাহ। নাফরমানদের মৃত্যু সহ্য করা যাবে না। নাফরমানদের সামনে যখন মালাকুল মউত আজরাইল জান কবজ করবার জন্য আসবে, আজরাইলের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, বড় বড় দিকির মতন 12টা চক্ষু থাকবে। প্রতিটি চক্ষু দিয়ে আগুনের ঝিলকি বের হইতে থাকবে। নাফরমান বেঈমানের হুটা 360টা মোকামে দৌড়াদৌড়ি করতে থাকবে, পানি পানি বলে চিল্লাইতে থাকবে। আমার নবী বলেন, নাফরমান বেঈমানকে যারা দুনিয়ার নদ নদী খাল বিল সাগর মহাসাগরের পানিও যদি পান করানো হয়, এরপরও নাফরমান বেঈমানের তৃষ্ণা মিটবে না। আয় আল্লাহ, আপনি আমাদেরকে ইজ্জতের মরণ দান করিয়েন আল্লাহ। মরণের সময় ঈমানি কালিমা নসিব করিয়েন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।